আর পরের বছর জন্মদিনে তুমি আমার সঙ্গেই থাকবে। দেখবে তুমি এলে আমাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। দেবী পৌলমী, ওদের প্রসন্নতায় আপনি বিচলিত হয়ে পড়েছেন। আরে না না, দেবী পৌলমী তো ওদের উপহাস করছেন। উপহাসও করব আর সর্বনাশও করব। প্রস্থান করো আর যমরাজকে আমার সামনে উপস্থিত করো। যমরাজের জয় হোক। মৃত্যুর দেবতা দেবী পৌলমী শীঘ্র, অতি শীঘ্র আপনাকে ওনার সামনে উপস্থিত হওয়ার আদেশ দিয়েছেন। কিন্তু আমি এখন আমার কাজে। ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা। কিন্তু আপনি নিশ্চয়ই চাইবেন না দেবী ইন্দ্রাণী ক্রুদ্ধ হন। দেবী ইন্দ্রাণী, আমার প্রণাম স্বীকার করুন। প্রণাম। আপনি আমাকে এখানে আসার জন্য আদেশ দিয়েছেন দেবী পৌলমী। আপনার কাছে চিত্রগুপ্তের নথিপত্র পৌঁছে গেছে নিশ্চয়ই। আপনি জানেন হয়তো যে কার মৃত্যুর সময় আসন্ন। আগে আত্মার বিবরণ তো আমি পেয়ে গেছি, কিন্তু কি? কিন্তু এক গর্ভে থাকা শিশুকে নিয়ে আসা আমার পক্ষে ভীষণই কষ্টকর ব্যাপার। আপনাকে কি স্মরণ করিয়ে দিতে হবে যে আপনি মৃত্যুর দেবতা যমরাজ? আর এইরূপ ভাবনা আপনাকে কখনোই শোভা পায় না। এখন আপনি যান আর গিয়ে আপনার কার্য সম্পন্ন করুন। সঠিক সময় এলে আপনাকে সংবাদ দেওয়া হবে। যথাজ্ঞা দেবী। প্রভু, আপনি তো দেবী সন্তোষীকে বিধির বিধান পরিবর্তনের বরদান দিয়েছিলেন। তাহলে এখন ওই শিশুর কেন মৃত্যু হবে? এই অঘটন কেন কাটেনি? অঘটন এখনো কাটেনি। দেবী সন্তোষী যতক্ষণ না তার বর প্রয়োগ করবেন ততক্ষণ এই দুর্ঘটনা ঘটাও রোধ করা যাবে না। মহাদেবের পরীক্ষার উদ্দেশ্যই এটা ছিল। তিনি ত্রিকালদর্শী, উনি এই ঘটনা আগে থেকেই জানতেন। আর এর দ্বারা সৃষ্টি হওয়া অন্তর্বেদনারও সৃষ্টির সৃজনকর্তা উনি আর সংহারকর্তাও। আমরা তো শুধু উনি যা সিদ্ধান্ত নেন তাই পালন করি। আপনারা ত্রিদেব মিলেই তো সিদ্ধান্ত নেন, তাই না? মহাদেব মৃত্যুলোকের দেবতা। প্রত্যেক মানুষের ভেতরে প্রাণ প্রতীক রূপে মহাদেবই তো বিরাজমান। আর যদি এই অঘটন কেউ আটকাতে পারেন তাহলে তা কেবলমাত্র মহাদেবই পারবেন। তাহলে আমি স্বয়ং মহাদেবের কাছেই প্রার্থনা করব। যে এই শিশুর খেয়াল আপনার থেকে ভালো আর কেউ রাখতে পারবে না। আমি বলে কি আপনি ওকে নিজের মেয়ে বলেই ভাবুন। ওর মায়ের ফিরে আসার কথা আপনি ভুলে যান। আমি তোমাকে কোনোদিন আমার কাজ ছাড়া করব না। তুমি তো আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছো, আর শুধুমাত্র আমি তোমার খেয়াল রাখবো, আর কেউ নয়। আর যখন তুমি কথা বলতে শুরু করবে তখন সবার প্রথমে তুমি আমাকেই ডাকবে মা। বৌদি, কি হলো, কিছু বলছো? না, হ্যাঁ, আসলে আমি বলছিলাম সাথী যে যদি কালও ওর মা না আসেন, ওনার শরীর ঠিক না হয়, তাহলে ওকে কি আমাদের সঙ্গে বাড়ি নিয়ে যাব? এ বাবা, এই পার্টির জন্য আমি বলতেই ভুলে গেছিলাম। ডক্টর ফোন করেছিলেন, বলছিলেন যে সুজাতা দিদি ঠিক হয়ে গেছেন আর কালকেই ওনার ডিসচার্জ হয়ে যাবে। 10টা-11টার মধ্যে চলে আসবে আমরা এখান থেকে বেরোনোর আগে। এই বাচ্চাটা কাল নিজের মাকে ফিরে পাবে সারা জীবনের মতো। সাথী ম্যাডাম, হ্যাঁ, ইন্দ্রবাবু আপনাকে ডাকছেন। কেক রেডি, তাড়াতাড়ি চলে আসুন জুম ইন করে। বৌদি চলো, কেক কাটা হবে, চলো। নারায়ণ নারায়ণ, মোহের বন্ধন এই রমণীর মনে তো বেড়েই চলেছে। দেবর্ষি, এটা দেবী পৌলমীর কারণে হয়েছে। লাভলির মনে সেই এই শিশুটির প্রতি মোহ জাগ্রত করেছে, তাই লাভলি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।
এই শিশু এবং স্বয়ং লাভলির জন্য এ অত্যন্ত ভয়ানক হতে পারে। অর্থাৎ মাতা, দেবী পৌলমী একটি শিশুকে অস্ত্র বানিয়ে ভক্ত স্বাতীর উপর প্রহার করছে। কিন্তু মাতা, ভক্ত স্বাতী কি সামলাতে পারবে? স্বাতী কোনো না কোনো সমাধান ঠিক খুঁজে নেবে, কিন্তু সমাধান খুঁজে পাওয়ার পর কি হবে সেটাই চিন্তার বিষয়। এক মিনিট ইন্দ্র, আমরা আমেরিকাতে ক্যান্ডেল ব্লো করার আগে উইশ করি, তাই ইন্দ্র ইউ ডু হ্যাভ টু মেক আ উইশ, তারপরে কেক কাট করবে। দেখুন, সেইভাবে আমার বিশেষ কোনো উইশ তো নেই, কিন্তু আমায় যদি আজ উইশ চাইতেই হয় তাহলে শুধু আমার একটাই উইশ, যেন আমরা এইভাবে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারি। আর পরের বছর আমার জন্মদিনে এই কেক আমরা দুজনে নয়, বরং 3 জন কাটবো। আমি, স্বাতী আর আমাদের সন্তান, আমাদের ছোট্ট মিষ্টি হ্যাপি ফ্যামিলি। তোর হ্যাপি ফ্যামিলিতে কি বাবাকে ভুলে গেলি নাকি রে ইন্দ্র? বাবা, শাবাশ। বাবা, বাবা তোমাকে খুব মিস করছিলাম। আরে রিঙ্কি মা, ভালোই হলো বাবা তুমি এসেছো। জন্মদিনে তোমার আর মায়েরই অভাব ছিল। আচ্ছা, মাও এসেছে তো? না, মা আসেনি, আমি একাই এসেছি তোকে আশীর্বাদ দিতে আর সবাইকে বাড়িতে নিয়ে যেতে। বাবা, বাবা আশীর্বাদ দাও ওকে, তোমার বৌমা। ওকে আমি তখনই আশীর্বাদ দেব যখন জানতে পারবো ওর গর্ভে তোর সন্তান রয়েছে। আর তা না হলে আমি কি করব সেটা সবাই জানে। তার মানে এখনো অব্দি রিপোর্ট আসেনি, কিন্তু ওনাকে দেখে এমন কেন মনে হচ্ছে যে একটা মাস্টার প্ল্যানিং করে এসেছেন উনি। এমনিতে মায়ের কথাও খুব মনে পড়ছে। ওনার সঙ্গে কতদিন দেখা হয়নি, তাই না? জীবনের শেষ কিছু মুহূর্ত আনন্দে কাটিয়ে নাও সাথী, কারণ আর কখনো তুমি ওই বাড়িতে ফিরে যেতে পারবে না। তোমার সমাধি এখানেই হবে। একটি বরদান দেওয়ার শক্তিও প্রদান করছি। সেই বরদান দেব নিয়মের বিরুদ্ধেও হতে পারে। মনে রাখবেন দেবী সন্তোষী, এই বর আপনার ভক্তকে নিজেকেই চাইতে হবে। আর কেবল আপনার একবারই অধিকার থাকবে বিধির বিধান পরিবর্তন করার অথবা বিধির বিধানের বিরুদ্ধে বরদান করার। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, আপনি এখানে, এই স্থানে, আর ওখানে পৃথিবীলোকে ওই দুষ্ট ক্রূর সিংহাসন সিংহ ভক্ত স্বাতীর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে পৌঁছে গেছে। দেবর্ষি, এই ঘটনাও দেবী পৌলমীর পরিকল্পনারই অংশ। মাতা, আপনার এই স্থানে আসা আর এই পুষ্প নির্বাচনের উদ্দেশ্য আমি বুঝতে পেরে গেছি মাতা। নারায়ণ নারায়ণ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আরে পুরোহিত মশাই, আপনি? নমস্কার। প্রণাম কন্যা সাথী। কন্যা সাথী, এই পুষ্পটি সর্বদা তোমার সঙ্গে রেখো। যদি কোনো সংকট আসে, বিপদ আসে, তাহলে এই পুষ্পটি ধরে সন্তোষী মাকে স্মরণ করো। সন্তোষী মা
তোমার সব বিপদ হরণ করবেন না। কিন্তু পুরোহিত মশাই, আমার কি বিপদ হবে? আমার গোটা পরিবার আমার সাথে আছে, আর এখন সন্তোষী দিদি আর আপনিও তো আমার পাশে আছেন। সঠিক বলেছ তুমি কন্যা, এটাকে সন্তোষীমার বরদান ভেবেই তোমার কাছে রাখো। এই নাও কন্যা। ধন্যবাদ পুরোহিত মশাই। আপনি ভিতরে আসুন না, আজ ইন্দ্রের জন্মদিন। না না কন্যা, আমায় যেতে হবে। সদা প্রসন্ন থাকো, সুখে থাকো। সন্তোষীমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক, এই কামনাই করি। এবার আমি আসি। জয় সন্তোষীমা। জয় সন্তোষীমা। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। আপনি সাথীকে রক্ষা কবচ দিয়ে দিয়েছেন দেবর্ষি? এ তো আপনার আশীর্বাদ, যা আমি ভক্ত সাথীকে পৌঁছে দিয়েছি। আর তারপরেই আমার মন শান্ত হলো মাতা। যেমন ডুবন্ত কেউ কোনো কিছু পেলেই আঁকড়ে ধরে, তেমন কঠিন সময় এই পুষ্প ভক্ত সাথীর সহায়তা করবে মাতা। সোনা ঘুমালো, পাড়া জোড়ালো, বরকি এলো দেশে। আরে আরে কাঁদে না সোনা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। দেবর্ষি, আপনি যত প্রয়াস করার করুন, কিন্তু দেবী সন্তোষীর বরদান বিফল হবেই। আর তার জন্য আমার প্রথম লক্ষ্য, আমার প্রথম মাধ্যম হবে এই মূর্খ লাভলি। ভগবান নিজে তোমাকে আমার মেয়ে করে আমার কোলে তুলে দিয়েছেন। আমার কোল থেকে তোমায় কেউ কেড়ে নিতে পারবে না, যে যতই চেষ্টা করুক না কেন। কারণ তুমি হলে শুধুমাত্র আমার মেয়ে, আর আমি তোমার মা। ডক্টরের ফোন এসেছিল, বললেন সুজাতা দিদি ঠিক হয়ে গেছে, আর কাল সকাল 10টা-11টার মধ্যে পৌঁছে যাবেন আমাদের বেরোনোর আগেই। কাল সূর্যোদয় হতেই আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। আরে বাহ, এই ফুল তো ভীষণ সুন্দর, কিন্তু তোমার থেকে একটু কম। তুমিও না ইন্দ্র, সুযোগ খোঁজো তুমি আমার প্রশংসা করার। এই ফুলটা আমাকে কাল পুরোহিত মশাই দিয়েছেন, এতে সন্তোষী মায়ের আশীর্বাদ আছে। এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না। তোমার উপরেও তো সন্তোষী মায়ের আশীর্বাদ রয়েছে, তাহলে তোমার থেকে সুন্দর আর কেউ হতে পারে? ওফো ইন্দ্র, তুমিও না। তোমার কাছে আমি জিততে পারবো না। শোনো না, পুরোহিত মশাই বলেছেন এটা আমাকে সবসময় নিজের কাছে রাখতে, কিন্তু বুঝতে পারছি না কোথায় রাখবো। একটা কাজ করো, আঁচলে বেঁধে নাও। সন্তোষী মায়ের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। এটাই ঠিক হবে। আচ্ছা ইন্দ্র, পুজোর সময় হয়ে গেছে, আমি সবাইকে ডাকছি, তুমিও চলে এসো, ঠিক আছে? রিঙ্কি দিদি, লাভলি বৌদি, চলো পুজো শুরু হবে। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। রিঙ্কি দিদি তুমি পরে আসলেও হবে, কিন্তু লাভলি বৌদিকে পাঠিয়ে দাও। লাভলি বৌদি নেই এখানে। নেই মানে? একবার দেখো না, বাথরুমে আছে হয়তো। কি হয়েছে? তখন থেকে বলছি লাভলি বৌদি নেই, বুঝতে পারছো না তুমি? বাচ্চাটা কোথায়? হ্যাঁ, বাচ্চাটা সারা রাত কাঁদছিল, তাই সকাল সকাল বড়দাও চলে এলো। লাভলি বৌদি বাচ্চা আর ব্যাগ নিয়ে বড়দার সঙ্গে কোথায় চলে গেল? কোথায় গেছে তোমায় কিছু বলেছে? আরে আমি কি দায় নিয়ে রেখেছি নাকি? দরকার হলে নিজে ফোন করে জিজ্ঞেস করে নাও। কি হলো? কে ফোন করেছে? সাথী। তাহলে
কেটে দিলে কেন? ও তোমাকে আবার ফোন করার আগে তুমি ফোনটা বন্ধ করে দাও। আরে এভাবে কি করে ফোন বন্ধ করে দেবো? তোমাকে বলছি তো ফোনটা বন্ধ করতে, বুঝতে পারছো না? তোমাকে আমার দিব্যি। আরে আরে বলবে তো কি করতে চাও তুমি? কোথায় যেতে চাও? যেখানে হোক নিয়ে চলো। তুমি শুধু এই রিসর্ট থেকে অনেক দূরে নিয়ে চলো আমাকে আর আমার মেয়েকে। আরে এভাবে কি করে বাচ্চাটাকে দূরে নিয়ে যাবো? ওর মা তো ওকে আজকে নিতে আসছে। আরে আমি সেই জন্যই তো বলছি যে আমাকে এখান থেকে দূরে নিয়ে চলো। মানেটা কি? দেখো, আমি আমার মেয়েকে অন্য কারোর কাছে যেতে দেব না। এমন কোথাও নিয়ে চলো যেখানে কেউ ওকে আমার থেকে দূরে করে দেবে না। অদ্ভুত ব্যাপার তো, অভয় দাদা লাভলি বৌদি দুজনেরই ফোন সুইচ অফ বলছে। এবার তোমরাই দেখো তোমরা কি করবে। ও হলো আমার প্রাণ, ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। একবার ভেবে দেখো, আমি, তুমি আর আমাদের এই মেয়ে এখান থেকে অনেক দূরে কোথাও গিয়ে আনন্দে থাকবো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? নিজেকে সামলাও তুমি। আরে ও অন্য কারোর মেয়ে। অপহরণ এটা। অপহরণ? ভগবান নিজেই তো ওকে আমার কোলে তুলে দিয়েছেন। উনি এটাই চান আমাকেই ও মা হিসেবে চিনুক। দেখো, তোমাকে কিন্তু আমার কথা শুনতেই হবে। আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আমার প্রাণ দিয়ে দেবো। আমি কিন্তু ভগবানের দিব্যি করে বলছি। বাচ্চাটার জন্য ওর এই ভালোবাসা ওর মাথা খারাপ করে দিচ্ছে। কি করে ওকে বোঝাবো, কি করব? এখনো সময় আছে লাভলি। এই শিশুটির প্রতি তোমার মমতাকে স্বার্থে রূপান্তরিত হতে দিও না। সঠিক বলেছেন মাতা। লাভলিকে অতি শীঘ্র এই কথা বুঝতে হবে যে এই শিশু আপনার আশীর্বাদ নয়, বরং এই শিশুর দেখাশোনা করা ক্ষণিকের একটা দায়িত্ব মাত্র মাতা। লাভলি একজন সৎ নারী হওয়া সত্ত্বেও দেবী পৌলমীর প্রভাবে নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে শুধু সেটাই দেখছে এবং বুঝছে যা দেবী পৌলমী তাকে দেখাতে এবং বোঝাতে চাইছেন। কিন্তু মাতা, এর পিছনে দেবী পৌলমীর অভিপ্রায় কি? এ করে উনি কি প্রাপ্ত করবেন? দেবর্ষি নারদ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়েও এই সামান্য বিষয়টা বুঝলেন না। সঠিক বলেছেন আপনি দেবী পৌলমী। এই সামান্য বিষয় আমি বুঝতে পারিনি কারণ আমার বুদ্ধি কেবলমাত্র ভালো বিষয় গ্রহণ করতেই অভ্যস্ত। কুটিল মানসিকতার জ্ঞান আমার বুদ্ধি এখনো গ্রহণ করতে অক্ষম। উচিত এটাই হবে দেবী পৌলমী যে আপনি আপনার অপরাধ নিজের মুখে বর্ণনা করে তাকে স্বীকার করে নিন আর আমার জ্ঞান উদয় করতে আমাকে সাহায্য করুন। দেবর্ষি, আপনি দেবী পৌলমীকে বিরক্ত করবেন না। দেবী সন্তোষী, দেবর্ষি নারদের আমাকে বিরক্ত করার যোগ্যতাই নেই, কারণ যেখানে ওনার সমস্ত শক্তি শেষ হয়ে যায় সেখান থেকে আমার আসরিক গুণের উদয় ঘটে এবং আমি আমার আসরিক শক্তি আগে থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছি। সেই জন্য সতর্ক থাকবেন, কারণ এরপর আমি আর সাবধান করব না, সোজা প্রহার করব। দেবী পৌলমী, আপনি একজন নারী, আর একজন নারী হওয়া সত্ত্বেও আপনার অন্তর কিভাবে আপনাকে এই অনুমতি দেয় যে একটি শিশুকে ব্যবহার করে ভক্ত সাথীকে কষ্ট দিচ্ছেন? এইটাই তো প্রভাব আমার নতুন শক্তির তেজের। আমার মনে গ্লানি বা অনুশোচনার মতো কোনো অনুভূতি জাগ্রতই হবে না, আর এই নতুন তেজের দ্বারাই আমি আমার সাম্রাজ্য পুনরুদ্ধার করব। দেবী সন্তোষী, আপনি ওই স্থানে আমার সাম্রাজ্যের অবসান ঘটিয়েছিলেন। এখন শুধু সেই স্থানেই নয়, বরং সমগ্র মানব জাতির উপর আমার সাম্রাজ্য স্থাপিত হবে। দেবী পৌলমী, আপনি দেবর্ষি, শান্ত হন। যতই চেষ্টা করুন আপনি মানুষদের আসন্ন দুর্দশা থেকে কিছুতেই মুক্তি দিতে পারবেন না। মাতা, অকস্মাৎ মাতা এইভাবে অন্তর্ধান হয়ে গেলেন কেন? নারায়ণ নারায়ণ। সাথী ম্যাডাম, সাথী ম্যাডাম, লাভলি ম্যাডাম জুম আউট হয়ে গেছে রিসোর্ট থেকে। সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। আই চেকড ইন অল দ্য রুমস, কোথাও নেই উনি। সাথীমা,
খোঁজে কোনো লাভ নেই, ও তো এই রিসর্টেই নেই। দেখ, ওদের গাড়িটাও নেই এখানে। আমি তো বুঝতেই পারছি না যে লাভলি বৌদি বাচ্চাটাকে নিয়ে কোথায় যেতে পারে। আরে বোঝার কি আছে, বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে। বাচ্চাটার ভালোবাসায় যেন পাগল হয়ে উঠেছে। ইন্দ্র, পুলিশকে ফোন করছো না কেন? না শর্মিষ্ঠা ম্যাম, পুলিশকে ডাকার দরকার নেই, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আপনি চিন্তা করবেন না, ওদের পেয়ে যাব। বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না আর এখনই ওনাকে জুমিন হতে হলো। এবার কি হবে কে জানে। আরে রে 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 রে, কি হয়েছে, কি হয়েছে আমার সোনার? এই তো এসে গেছি আমরা, আর একটুখানি। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আর কাঁদে না। ওর খিদে পেয়েছে হয়তো, সেই জন্যই ও চুপ করছে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমার কাছে দুধের কৌটোটা তো আছে, কিন্তু একটুও গরম জল নেই। ওই পিছনে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, আমি ওখান থেকে গরম জল নিয়ে আসছি। এই দুধের কৌটোটাও নিয়ে যাও, আর ওখান থেকে একেবারে বানিয়ে আনো। ঠিক আছে। ঠিক আছে। তোমরা সবাই চুপ কেন? সবাই ঠিক আছে তো? কেউ প্লিজ আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো। এই মহিলা আবার কে? কি চাই এর? বাবা, ওই দাদা বৌদি আর ওনার মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না।